রহমানির রহিম। আমি আজকে লাউ গাছের গোড়ায় আমি সার দিব। যে সব সার আমি লাউ গাছের গোড়ায় দিই, এটি আমি আপনাদেরকে দেখাবো কি কি আমি সার ব্যবহার করি। কারণ ভিডিওতে এই যা বলি তাই আমি আপনাদেরকে দেখাইতেছি। আমি যেহেতু আমার গাছ আছে অনেক, কিন্তু আজকে 20টা 30টা গাছের গোড়ায় দেবো। তো এই যে টিএসপি সার দিলাম, হলো টিএসপি। হ্যাঁ, আমি একত্রিত করে অনেক সার মিশ্রণ করব। টিএসপি, তারপরে দেবো আমার এমওপি সার, লাল সার যাকে বলে লাল। একটি গাছের গোড়ায় এক পট করে সার দেবো লাল সার। লাল সার অনেক উপকারী, অনেক অনেক কিছুর কাজ করে। তারপরে দেবো আমার ইউরিয়া সার। এখানে দিতেছে ইউরিয়া গাছকে সবুজ করবে এবং সতেজ করবে। ইউরিয়া, ইউরিয়া সার। তারপর আবার দেবো আমার এই আপনার জিম সার। এটাও গাছ সবুজ রাখবে এই জিম সার। আর এমওপি সারটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, আর টিএসপি। কারণ টিএসপি এমওপি, টিএসপি সার আপনার এটা পচে, এটা একটা আপনার দ্রব্য আকারে ধারণ করবে। এটা তো অনেক বল হবে টিএসপিটা। আর এই যে পটাশটা যেটা দিতেছি, এই পটাশ আপনার শিকড় গজানোর সহায়তা করবে, শিকড় ধরাই দেবে। পটাশ সার গাছের গোড়ায় দিলে আপনার রোগবালাই হবে কম, ফুল ও ফল ঝরবে না। আর পোকামাকড়ের হাত থেকেও আপনার পটাশ বাঁচাই দেবে। তাই এই সকল সার আমি মিশ্রণ করে গাছের গোড়ায় দেবো। আপনারা দেখুন আমি কীভাবে গাছের গোড়ায় দিই। আপনারা আমার পাশে থাকুন, দেখুন।